শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি, এদিকে চা বানাচ্ছি আর সাথে বানাচ্ছি রুটি। তো আমি চা দিয়ে রুটি খাবো আর মেয়ের জন্য আম কাটবো, কলা আছে কলা দিয়ে আম দিয়ে ও রুটি খাবে। তো সকালের ব্রেকফাস্ট বানিয়ে তারপরে আমি যাব হলো একটু আবার বাজারে বাজার করতে। তো চলো সকালে ব্রেকফাস্টটা আগে করে নিই। Good morning. Music to take you life এখন আমি হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা আর আমি যাচ্ছি বাজার করতে, বাজার বলতে মাছ আনতে। আজকে বুধবার, সেই জন্য। আর মেয়ে হচ্ছে থাকবে, ও হচ্ছে পাশের ঘরে সম্পাদির ওখানে থাকবে, পিঠাদের ঘরে। আমি গিয়ে মাছটা নিয়ে চলে আসবো, আর কিছু আনবো না। আর বাজার করানি, শুধু মাছ নিয়ে মাছ আনবো, যেহেতু আজকে হাটবার আমাদের এখানে মাছ পাওয়া যাবে সেই জন্য। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, মাছটা নিয়ে এসে তারপর রান্না বসাবো, ভাত করব, মাছের ঝোল করবো, আর কী করি দেখা যাক, শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। বাজারে গিয়ে আসি। যে হাই করো। যাও, থাকবা কিন্তু, হ্যাঁ? আমি 10 মিনিটে চলে আসবো। মেয়ে গেল, সম্পাদির কাছে একটু থাকবে কিছুক্ষণ, আমি যাবো আর আসবো, কারণ এসে আমাকে আবার রান্নাবান্নাও করতে হবে। তো চলো যাই। খুব গরম আজকে, সবাই কাপড় মেলে দিয়েছে বাইরে, একদম ভর্তি কাপড়, আমিও মেলে দিলাম ভেজা কাপড়গুলো কালকে। তো চলো গিয়ে আসি, এসে পরে আবার কী কী রান্নাবান্না করছি শেয়ার করবো। বাজারে এসেছিলাম শুধু মাছ নিব বলেই, কিন্তু তার সাথে সাথে অনেক কিছুই নেওয়া হয়ে গেছে, কারণ মেয়ে বায়না করছিল যেহেতু কালকে 15 আগস্ট, সেই জন্য আর কি স্বাধীনতা দিবসে ওর পতাকা লাগবে, তারপরে হাতে যে ব্যান্ডগুলো পরে সেগুলো লাগবে। তো সেই জন্য ভাবলাম যে ও বাচ্চা মানুষ বায়না করছে, ওর জন্য নিয়েই যাই। তো এই যে এখানে একটা কাকিমার দোকান আছে, তো এই দোকানে এসেছিলাম। এখানে তো প্রচুর সাজার জিনিস, তো সেগুলোর সাথে সাথে 15ই আগস্ট উপলক্ষে ব্যান্ড, তারপরে হাতের, তারপরে চুলে বাঁধার গার্ডার, তারপরে হচ্ছে ব্যাচ, এই সব কিছুই আর কি রেখেছে। তো এখান থেকে পছন্দ করে মেয়ের জন্য দুটো ব্যান্ড নিলাম। ও হাতেও লাগাতে পারবে, 2 হাতে, অথবা গার্ডার হিসাবে চুলেও ব্যবহার করতে পারবে। আর আমার জন্য নিলাম হলো একটা বড় ব্যান্ড। নিয়ে তারপরে দেখো এখান থেকে পতাকা নিলাম। পতাকা ও নিতে বলেছে যে মা আমার জন্য পতাকা নিয়ে আসবে, সেই জন্য ওর জন্য দুটো পতাকা নিয়েছি। তো নিয়ে তারপরে দেখো এই যে এখানে কাকুর দোকান থেকে দুটো সুতো নিলাম। আমি এটা ওটা টুকটাক আর কি সেলাই করি বাড়িতে, মানে টুকটাক বলতে নিজেদের জামা কাপড়ই কোনো সময় সেলাই টেলাই খুলে গেলে তখন আর কি সেলাই করি। তো সেই জন্য আমার সুতোর দরকার হয়, তো সেই জন্যই দুটো সুতো নিলাম। আর এটা হলো আমাদের লাটাগুড়ির নতুন মার্কেট, যেটা খুব সুন্দর করে বানিয়েছে। তো তোমাদেরকে দেখালাম যে ওখানে গণেশ ঠাকুরের মূর্তি আছে, পুজো করা হয় আর কি, ওখানে পুজো করে সবাই মিলে। আর এখানে প্রচুর দোকান, আগে দোকানগুলো নিচে ছিল, কিন্তু এখন আর কি বিল্ডিংটা হওয়ার পরে দোকানগুলো উপরে হয়ে গেছে। তো এখানে অনেকগুলোই দোকান আছে, তো সবগুলো আর কি সামনে দিয়ে আমি একটা কাকুর দোকানে আর কি যাচ্ছিলাম। তো এই যে এই দোকানেও প্রথমে মানে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু লোক ছিল বলে তখন আর ঢুকিনি, কিন্তু পরে ঢুকেছি। তো পরে আর গিয়ে যদিও বা ভিডিও করা হয়নি। তো কী নিয়েছি সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করব। আর আমি মানে এসেছিলাম আর কি এই কাকুর দোকানে, এই কাকু কাকিমার দোকানে, কারণ হচ্ছে এই কাকু মানে মাকে আর কি স্কুলে সোয়েটার বানাতে দেয়। তোমরা এর আগে অনেক ভিডিওতেই দেখেছো মা অনেক সোয়েটার বানায়, তো এখানে আর কি কাকু বানাতে দেয়। তো
আর তার সাথে RCM-এর দুটো জিনিস নিয়েছিল, তো টাকা দিবে সেই জন্য আর কি ডেকেছিল, সেই জন্য এই কাকুর দোকানে গিয়েছিলাম। তো তারপরে টাকা দিল, তো নিয়ে আমি দেখো চলে এসেছি মাছ বাজারে। তারপরে আমি আরও দুটো কাজ করেছি, তো সেটা আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে। আমি অবশ্যই বাড়ি গিয়ে ওটা শেয়ার করব, তো যাই হোক সেটা আর ভিডিও করা হয়নি। তো তারপরে মাছ বাজারে আসলাম, এসে ভাবছিলাম যে কি মাছ নেব, অনেক রকমেরই মাছ উঠেছে, কিন্তু আমার মেয়ে বায়না করেছিল চিংড়ি মাছ নিতে, তো সেটাই নিয়েছি। চলে গেল এই যে না কান্তি, আবার পল্লিকান্তে চলে গেছি, কান্তি মালবাজার গেছে। মালবাজার। তো এই যে সেন্টারে আসলাম ডিম নিতে। এবার আমি যে দুজনে আসলাম না ওকে বাড়তে। এই দেখো এই যে ডিম নিয়ে আসলাম, এখানে আনলাম কলা, দোকানের জন্য দুধ। তো বিস্কুটটা আছে কিনা আজকে দেখবো, দরকার হয় কালকে আনবো। অনেক কিছু এনেছি, বার করো কী কী আনছি। দুটো ফ্ল্যাগ এনেছি, পতাকা। হাতে নাও, হাতে নাও, সোজা করো। হ্যাঁ এই যে কালকে হচ্ছে 15 আগস্ট, তো কালকের জন্য এনেছি পতাকা, স্বাধীনতা দিবস উপলক্ষে। ও এই দুটো সুতো আমার, সেলাই করি যে সুতা লাগে। আর এটা বার করো। আর এই যে এই দুটো হচ্ছে হাতে পরবা ব্যান্ড, মাথায় চুলও বাঁধা যাবে। আর এটা হচ্ছে আমার ব্যান্ড, বড় ব্যান্ড। হাতে পরবো কিভাবে? দেখি হাতটা দেখো, হাতটা এই দেখো মার হাতের। হ্যাঁ এই যে দুটো হচ্ছে পতাকা, দুটো হাতের ব্যান্ড। এই যে এটা আমার জন্য হাতের ব্যান্ড। তো এগুলো নিয়ে এসেছি, মানে কালকে রিলস টিলস যদি করি বা এমনি আর কি যদি লাগাই তার জন্য ব্যান্ড এনেছি। ব্যাস এগুলো, আর একটা জিনিস এনেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার নুপুরগুলো আর কি, এগুলোর মধ্যে যে এই ঝুনঝুনিগুলো ভেঙে গেছিলো, তো এটা এবার লাগিয়ে নিয়ে আসলাম। আর একটু গ্লেজ হয়ে গেছে এখন আর কি, নুপুরটা বেশি গ্লেজ দিচ্ছে, তারা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে। এই দেখো এই যে নুপুরটা বেশ একদম চকচকা হয়ে গেছে। আর আমার না এই মাথাটা আর কি ভেঙে গেছিলো, এই যে বলগুলো ভেঙে গেছিলো, তো বলগুলোকে আবার লাগিয়ে আনলাম। আর নুপুরটা একটুখানি গ্লেজ হয়ে গেছে, পালিশ করে দিয়েছে, গ্লেজ হয়ে গেছে। দেখো পায়ে, এই যে পায়ে পড়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। নুপুরগুলো বেশ সুন্দর গ্লেজ দিচ্ছে। আর এই যে আমার নাকের এই যে রিংটা, এটাও চেঞ্জ করলাম। মানে আগে যে রিংটা পরেছিলাম ওই রিংটা খুবই পাতলা হয়ে গেছিলো, আর মানে মাঝখানে আর কি একটুখানি কেমন খোলা খোলা হয়ে গেছিলো, তো একটু হালকা আর কি খুলে খুলে গেছিলো, তো ওটাই পরেছিলাম। তো আজকে বাজারে গেলাম, তো তখন আর কি ওই রিংটা ওজন করলাম, তো ওই রিংটা চেঞ্জ করে আবার এই যে দেখো এই রিংটা পরেছি। তো এটা আর ভিডিও করা হয়নি, মানে তাড়াহুড়োর মধ্যে গেলাম আসলাম, আর ভিডিও টিডিও কিছু করিনি। তবে ওই রিংটা চেঞ্জ করে এই রিংটা পরেছি। তো সেম ডিজাইন টিজাইন সবই আগে দেখো, ডিজাইন টিজাইন সব এক। আমি দোকান থেকে একবারে পরে আসলাম। তো এইটুকুই। আর মাছ এনেছি, এখন রান্না করব, 12টা বাজে, ভাত বসাবো, মাছ করব। তো কী কী মাছ এনেছি চলো রান্নাঘরে গিয়ে আবার দেখাচ্ছি। তো বাজারে গেছিলাম শুধুমাত্র মাছ আনতে, কিন্তু বাজারে গিয়ে অনেক কটা কাজ করে আসলাম। আর আজকে সব দোকান খোলা ছিল, কারণ আজকে বুধবার হাটবার ছিল, সমস্ত দোকানপাট খোলা ছিল বলে আমি আমার কাজগুলো সেরে আসলাম। আর অনেক দিন থেকে নুপুরটা ঠিক করব ভাবছিলাম, নাকেরটা চেঞ্জ করব ভাবছিলাম, কারণ নাকেরটা আমার 3-4 বছর হয়ে গেছে, তো সেই জন্য আর কি ভাবছিলাম চেঞ্জ করব, ভেঙে ভেঙে যাচ্ছিলো। তো যাই হোক হচ্ছিল না, আজকে ফাইনালি কাজগুলো সেরে আসলাম। তো বাড়িতে এসে তারপরে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আমার ভাতটাও হয়ে গেছে, তার সাথে আলু আর বরবটি কেটেছিলাম, তো ওটাও ভাজা করে নিয়েছি। তো তারপরে দেখো চিংড়ি মাছ আর একটা ইলিশ মাছ এনেছি। চিংড়ি মাছ আমার মেয়ের ভীষণ ফেভারিট, ও খেতে চেয়েছিল, তো ওর জন্যই স্পেশালি আনা হয়েছে। তো এখানে ইলিশ মাছটা আর 6 পিস চিংড়ি আলাদা করে রেখেছি, ওটা কালকে করব। আর মেয়ে যেহেতু ইলিশ মাছ
হয়তো খেতে পারবে না, সেই জন্য ওর জন্য কটা চিংড়ি মাছ রেখে দিয়েছি। আর আজকে চিংড়ি মাছটা রান্না করছি কোয়াশ আলু দিয়ে। আর মশলার মধ্যে দিয়েছি হলো সাদা জিরে ফোড়ন আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো সব কিছুই আমি বেটে দিয়েছি। এভাবে আর কি চিংড়ি মাছটা করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে করে দেখো কষিয়ে, ভালো করে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে আমি অল্প জল দিয়েছি। তো আমার দেখো চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে। ও স্নান হয়ে গেছে, হাই করো, স্নান হয়ে গেছে। তো এই যে মাছের ঝোল আর ঢেঁকি শাকটা ছিল আর কি ফ্রিজে, কাঁচাই ঢেঁকি শাক, তো ওটা দিয়ে আসবো, মাসি কালকে রান্না করবে। আর চিংড়ি মাছের ঝোল করলাম, আলু কোয়াশ দিয়ে দেখে ওটাও দিয়ে আসবো। চলো গিয়ে দিয়ে এসে আমি স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো। তো রান্না করে এসে আর কি আগে শাশুড়ি মাকে দিয়ে গেলাম মাছের ঝোল দিয়ে ভাত, আর মাসি পুঁই শাক করেছিল তো ভাত বেড়ে দিলাম। আর এদিকে দেখো ওষুধগুলো আমি দেখছিলাম, কারণ ওষুধগুলো মাসি খাওয়াচ্ছে আর কি। তো আমি দেখছিলাম যে ঠিকঠাক করে খাওয়াচ্ছি কিনা। তো সব কিছু ঠিকঠাক আছে দেখে দেখো বাড়িতে চলে এসেছি, এসে এদিকে মেয়েকে খেতে দিয়েছি। যে ও ভাত খাচ্ছে। তুমি কি দিয়ে খাচ্ছ? তরকারি, আলু ভাজা, আলু আর বরবটি ভাজা ঘি দিয়ে, আর এই যে ফেভারিট চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে। খাও, আমি স্নান করে আসি। হ্যাঁ, এ দেখো মা জল ভরছে। হাই বলো, হাই। এই দেখো জল ভরছে, বলো জল ভরছি। এই দেখো ওয়ান কাটা, একটু বাইরের পরিবেশটা দেখে। তো যে ও এতক্ষণ ছবি টবি আঁকছিল ঘরে বসে বসে, আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। রেস্ট করে এখন এই যে জল দিয়েছে, জল তো আমাদের তো পাশেই পেয়েছি, তো জল আনলাম। এখন এই যে দোকানের চাবি নিয়ে এসেছি, দোকান খুলবো। আজকে পড়ানো ছিল না পৃথাকে, তো বিকেলে একটু রেস্ট করলাম, শুয়েছিলাম আধা ঘন্টার মতো খাওয়া দাওয়া করে। এখন দোকান খুলবো, চলো দোকান খুলি, পরে আবার কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, তো এই যে দোকান খুললাম সবে, এখন বাজে 5টার মতো বাজে। তো জল এনে এই যে বোতলগুলো সব ভরলাম, এই যে এদিকে সব জলগুলো, কালকে জল দেয়নি তো জল ভরতে পারিনি, তো আজকে বাড়িরও ড্রামগুলো ভরলাম দুটো, আর এখানে সব জলের বোতলগুলো ভরলাম। ভরে দোকান খুললাম, ঝাড় টাড় দিলাম, দোকানটা ভালো করে ঝাড় দিয়ে বসলাম। আর আমার মেয়ে গেল হচ্ছে যে আমার পিসি এসেছে মনা, তো পিসির সাথে আবার ঘুরতে গেল। তুমি পাশের বাড়ি মানে ঘুরতে গিয়েছে, ও গেল, আমি দোকানে বসলাম। তো এই আর কি, কালকে তো স্বাধীনতা দিবস। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, এইটুকুই। আজকের ভিডিওটা চলো আর বড় করছি না, এইটুকুই রাখছি। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই, বাই বাই।